জিনেরা বিয়ে শাদী করে কিনা, আর মানুষের সাথে জিন বিয়ে বসতে পারে কিনা। অনেক পাগলা আছে হুজুর, আর মনে করে যে পরী না জানি কত সুন্দর, পরী না জানি কত সুন্দর। আসলে পরী বলতে ইসলামে কিছু নাই, ভূত বলতে কিছু নাই, পেতনি বলতে কিছু নাই, এগুলো বিশ্বাস করবেন না। এগুলো হচ্ছে কুফুরি সিদ্ধান্ত, বুঝেন? যেটা নাই সেটা আপনি বলবেন কেন? পরী এটা হচ্ছে বাংলা গল্প কথা, রূপকথার গল্পের একটা ইস্তেলাহ বা পরিভাষা। ইসলামে পরী বলতে কিছু নাই। জিনদের মধ্যে নারীও আছে, পুরুষ আছে। জিনেরা একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, কোরআনের দলিল আছে, কোরআনের দলিল আছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে, আফাতাত্তাখিদুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদু, যে তোমরা কি ওই সমস্ত শয়তানকে গ্রহণ করবে, অথবা শয়তানের চেলাপেলা অথবা শয়তানের সন্তান সন্ততিকে তোমরা গ্রহণ করবে আল্লাহকে বাদ দিয়ে, যারা তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা কাহফের 50 নম্বর আয়াতে বলছেন। কে বলছেন এ কথা? আল্লাহ। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজুরিয়াতাহু যেহেতু বলেছেন, সন্তান সন্ততি বন্ধু বান্ধব জিনদের, তো সন্তান সন্ততি হওয়ার জন্য বিয়ে শাদী হওয়ার প্রয়োজন আছে না নাই? নাকি আল্লাহ প্রতিদিন সৃষ্টি করে আর আসমান ফাড়িয়া ঢাপ করে ফেলা দেয়, এরকম কি হয়? সুতরাং জিনরা কি করে? বিয়ে শাদী করে। এবার আসেন 2 নম্বর কথা, 2 নম্বর দলিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুম ক্বাবলাহুম ওয়ালা জান। কিয়ামতের ময়দানে যে হুর দেওয়া হবে, এই হুরদেরকে না মানুষ স্পর্শ করেছে না জিনেরা স্পর্শ করেছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের আয়াত এটা। তার মানে কি বোঝা যায়? জিনদের মধ্যে মানুষের মতো খাহেসাত আছে। খাহেসাত বুঝেন তো? একটা মানবিক চাহিদা, আন্তরিক চাহিদা, একান্ত সম্পর্ক স্থাপনের। কারণ যদি একান্ত সম্পর্ক স্থাপনের চাহিদা না থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় এই কথাটা বলতেন না। ঠিক কিনা বলেন? কথা ঠিক আছে তো? এবার আসেন, জিনের সাথে মানুষ বিয়ে করতে পারে কিনা। জিনের সাথে মানুষ বিয়ে করতে পারে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন তো আপনারা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর নাম ছিল রানী বিলকিস। সুলাইমান আলাইহিস সালামের স্ত্রীর নাম ছিল কি? রানী বিলকিস। রানী বিলকিসের মা ছিলেন রাইহানা বিনতে সুকান। কি? রাইহানা বিনতে সুকান। এ রাইহানা বিনতে সুকান ছিলেন জিন। কথা বুঝলেন? রাইহানা বিনতে সুকানের কন্যা হচ্ছে রানী বিলকিস। এই রানী বিলকিসকে বিয়ে করেছিলেন কে? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। রানী বিলকিসের সাথে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন বিয়ে হয়েছিল, রানী বিলকিসের পায়ের এই সামনের অংশে খুরের মতো ছিল। ঘোড়ার যে খুর থাকে না, দেখতে সুন্দর ছিলেন অনেক, ঘোড়ার খুরের মতো ছিল এবং কিছু পশম ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরবর্তীতে দোয়া করা হয়েছিল, যে কারণে এটাকে মিলিয়ে মানুষের মতো করে দেওয়া হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। তাহলে জিনের সাথে মানুষের বিয়ে এটা হতে পারে, এটা বিশেষ ক্ষমতা বলে যাকে আল্লাহ নির্বাচিত করবেন। কথা বুঝছেন? আপনি আমি চাইলেই কিন্তু বিয়ে করতে পারবো না। আর এই বিয়েটা করা যে জরুরি বা সুন্নাত বা মুস্তাহাব বা ওয়াজিব বা ফরজ, এরকম কিছুও না। অনেকেই বলে হুজুর পরি বিয়ে করতে চাই, মনে করে না জানি কত সুন্দর। এটা আমার কাছে একবার ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, নাহলে 100-র উপরে ফোন আসছে পরি বিয়ে করতে চায়। কি আমল আছে পরি বিয়ে করব? চালাইতে পারে না বউ আর পরি বিয়ে করবে, এরকম আছে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যদি বিশেষ ক্ষমতায় কাউকে ক্ষমতাবান করে, তাহলে তার সাথে বিয়ে হতে পারে। এখন কথা হচ্ছে, এখানে একটা বিশ্লেষণ আছে। পবিত্র কোরআনের আরো একটা আয়াত হচ্ছে, ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, যে তারা সম্পদ এবং সন্তান সন্ততিতে অংশগ্রহণ করে। কারা? জিনেরা এবং শয়তানেরা। জিন আর শয়তান এটা কিন্তু একই জিনিস। এই যে ইবলিস যাকে বলি, ইবলিস কিন্তু জিনদের একটা পার্ট, জানেন তো? ওই আলোচনায় এখন যাব না। তো ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সম্পদ এবং সন্তান সন্ততিতে তাদের অংশগ্রহণ। এটা কিভাবে হয়? আপনি যখন অপবিত্র অবস্থায় আপনার স্ত্রীর সাথে একান্ত সম্পর্ক স্থাপন করবেন, অপবিত্র অবস্থায়, ওযু নাই, গোসল নাই, দোয়া কালাম নাই, আল্লাহর কাছে সাহায্য নাই, তখন পরোক্ষভাবে ওই যে নাপাকি পছন্দ করে যে জিনগুলো, এই অপবিত্রতার সুযোগ নিয়ে আপনার সাথে সেই সম্পর্কে শরীক হয়। বলুন নাউজুবিল্লাহ। এটা আপনি আমি অনেকেই জানি না। এই জন্য কোনো কোনো ক্ষেত্রে মুফাসসিরিন বলছেন, যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তারপরে বলছেন
আল্লামা মুজাহিদ রহিমাহুল্লাহ তারা বলছেন, এই সময় যে বাচ্চাগুলো হয় অনেক সময় হিজরা হয়ে যায়, বলুন নাউজুবিল্লাহ। অনেক সময় বাচ্চাগুলো হয় খবিস টাইপের, অপবিত্র। এই সময়ে যেহেতু আপনি একান্ত সম্পর্ক স্থাপন করেছেন, এই জন্য বাচ্চাগুলো এরকম হয়ে যায়, বলুন নাউজুবিল্লাহ। এই জন্য নিয়ম হচ্ছে পবিত্র অবস্থায় পবিত্রতা অর্জন করে একান্ত সম্পর্ক স্থাপন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, বলুন আমিন। সুতরাং বোঝা গেল কি, জিনদের সন্তান সন্ততি হয়, জিনরা বিয়ে শাদী করে, তবে জিনদের মধ্যেই। মুসলিম জিনকে বিয়ে করে, তাদের জন্য এটা বৈধ। আর অমুসলিম জিনকে বিয়ে করে। কিন্তু মানুষের সাথে জিনদের বিবাহটা এটা বিশেষ পাওয়ারের একটা বিষয়, এটা যে কেউ করতে এভাবে পারে।